বললাম আপনার নামটা একটু বলেন দাদা। আরে বলেন, কেন বলতে পারবেন না কেন? বলেন 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 বলেন, আপনার নামটা বলেন। পেট্রোল পাম্পে অধ্যাপক ও সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার, ক্ষোভে ফুঁসছে শিক্ষিত সমাজ। উত্তর দিনাজপুরের সুদর্শনপুরে এক পেট্রোল পাম্পে কর্তব্যরত ম্যানেজারের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটে বুধবার 1 এপ্রিল দুপুরে কেসি মিত্র পেট্রোল পাম্পে। জানা গিয়েছে, দুই গ্রাহক, যাদের মধ্যে একজন অধ্যাপক ও অন্যজন সাংবাদিক, পেট্রোল ভরার পর অনলাইনে মূল্য পরিশোধ করতে গেলে ব্যাংকের প্রযুক্তিগত সমস্যার কারণে লেনদেন সম্পন্ন হয়নি। অভিযোগ, এরপরই পাম্পের ম্যানেজার তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। গ্রাহকদের দাবি, তাদের তৎক্ষণাৎ মোবাইল ফোন বা মোটরসাইকেল জমা রেখে টাকা জোগাড় করতে বলা হয়। এমনকি তাদের মধ্যে একজনের বাড়ি কাছেই হওয়া সত্ত্বেও সরাসরি বাড়ি গিয়ে টাকা এনে দেওয়ার প্রস্তাবও নাকচ করা হয়। শেষমেশ বাধ্য হয়ে মোবাইল জমা রেখে বাড়ি থেকে টাকা এনে বিল মেটাতে হয়। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অধ্যাপক। তাদের মতে বিষয়টি আরও মানবিকভাবে সমাধান করা যেত। গ্রাহকদের প্রতি এমন আচরণ সম্পূর্ণ অযৌক্তিক ও নিন্দনীয়। এখন প্রশ্ন উঠছে, দায়িত্বে থাকা একজন ম্যানেজারের কাছ থেকে এমন ব্যবহার কতটা গ্রহণযোগ্য? ঘটনার তদন্ত ও উপযুক্ত পদক্ষেপের দাবি উঠেছে বিভিন্ন মহলে। তুমি আপনার নামটা আমার জানতে চাই। আমার নাম উজ্জ্বল ভট্টাচার্য। আপনি পেশাগতভাবে কি করেন? আমি এই পাশেই সুরেন্দ্রনাথ কলেজের অধ্যাপক। আচ্ছা স্যার, আজকে এই পেট্রোল পাম্পে আপনার সাথে কি হলো, কি ঘটনা ঘটছে? আমি পেট্রোল পাম্পে তেল ভরতে আসি, সেখানে তেল ভরি, 3 লিটার তেল ভরি। এবারে আমি যখন ফোন পেতে পে করতে যাই, তখন দেখি ফোন পেতে পে হচ্ছে না। তখন আমি জিজ্ঞেস করি ওখানে, ও বলছে যে ফোন পেতে তো পে হবে না, আপনাকে ক্যাশ পেমেন্ট করতে হবে। আমার কাছে সেই মুহূর্তে ক্যাশ ছিল না। আমি ওখান থেকে এসে ম্যানেজারকে বলি, উনি আমার সঙ্গে চূড়ান্ত দুর্ব্যবহার করেন, মানে চূড়ান্ত দুর্ব্যবহার। ঠিক আছে, দুর্ব্যবহার করার পরে আমার বাইক বলে, বাইক রেখে যান আপনি, তারপরে আপনাকে টাকা দিতে হবে। আমি গিয়ে কলেজের কাছ থেকে এক স্টাফের কাছ থেকে টাকা এনে ওনাকে পেমেন্ট করি। আমি সেই মুহূর্তে আমি পুলিশ রায়গঞ্জ থানাতেও ফোন করে জানাই যে এরকম একটা ঘটনা ঘটলো। আর টাকাটা গেল না কেন স্যার? কি বললেন টাকা দেওয়ার? বলছে যে ওখানে ব্যাংকের যে আজকের যে ফোন পের যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কে আজকে ডিস্টার্ব আছে। আপনি একজন সমাজের সুনাগরিক, একজন অধ্যাপক, আপনার সাথে এরকম আচরণ, আপনি কি বলবেন স্যার? আমি তো ওনার আচরণ দেখে অবাক হয়ে গেল। আমার তো মনে হলো যে উনি, আমি ওনাকে চিনি এইটুকুই চিনি যে এখানে ম্যানেজার, কিন্তু আমার তো দেখে মনে হলো যে উনি রায়গঞ্জের একটা বড় বিরাট জায়গায় আছেন। মানে আমি জানি না কোন জায়গায় আছেন, রায়গঞ্জের বিরাট জায়গায় উনি একটা আছেন, নাহলে এরকম ব্যবহার কারোর সাথে কেউ করে না। আমরা তো জীবনেও করিনি মানুষের সাথে এরকম ব্যবহার। আপনি স্যার মৌখিকভাবে জানালেন, আপনি জানালেন প্রশাসনের কাছে, আপনি লিখিত জানাবেন? আমি লিখিত জানাবো, এই বাড়ি যাওয়ার পথে আমি লিখিত জানাবো। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।